দর্শক, আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, সেই আরজিকর মামলা এবারে কিন্তু হাইকোর্ট থেকে চলে গেল সুপ্রিম কোর্টে। সেই আরজিকর মামলা এবং সেই মামলার কিন্তু শুনানি আগামীকাল আছে এবং হাইকোর্টে আপনারা জানেন সিবিআই তদন্ত রায় দিয়েছিল। আর সেই রায় কিন্তু শেষ হলো না, তার আগে কিন্তু সেই আরজিকর মামলায় কিন্তু রায় চলে গেল সুপ্রিম কোর্টে। এই নিয়ে কিন্তু গোটা রাজনীতি মহল কিন্তু এখন উত্তাল আছে এবং গোটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু এখন উত্তপ্ত হয়ে আছে এবং আগামীকাল কিন্তু একাধিক জায়গায় কিন্তু সেই প্রতিবাদ সভা হয়েছিল, সেই আন্দোলন হয়েছিল। সবটাই আপনাদের শোনাবো, এই প্রতিবেদন আপনাদের শুনতে হবে। তার আগে বলবো, আমি শাহিদুল, সি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। জানেন সেই আরজিকর মামলা কিন্তু বড় ভয়ানক হয়ে উঠেছে। গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ এর মধ্যে কেঁপে উঠেছে আরজিকর মামলা। এবং সেই আরজিকর যে মহিলাকে ধর্ষণ করে মারা হয়েছিল তাই নিয়ে কিন্তু একাধিক জায়গায় কিন্তু সেই আন্দোলন হচ্ছে। আর এই আন্দোলনে কিন্তু একাধিক ট্রেন ঢোকানো হচ্ছে, একাধিক জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে। এবং এই কেসে কিন্তু হাইকোর্টে রায় হয়েছিল, আর রায় হওয়ার পর কিন্তু হাইকোর্টে কিন্তু পুলিশের ওপরে আস্থা রাখেনি, পুলিশের ওপর থেকে আস্থা তুলে নিয়ে কিন্তু সিবিআই এর রায় দিয়েছিল, সিবিআই তদন্ত রায় দিয়েছিল। আর এই সিবিআই রায় দেওয়ার পর কিন্তু এখনও রায় শেষ হলো না, তদন্ত শেষ হলো না, তার আগে আবারও কিন্তু সেই আরজিকর মামলায় কিন্তু চলে গেল হাইকোর্ট বাদ হয়ে কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্টে আগামীকাল কিন্তু সেই শুনানি আছে এবং সেই শুনানি কি হতে চলেছে আদৌ মানুষের কাছে অজানা। মানুষ যদি জানে, মানুষ যদি জানতো তাহলে কিন্তু মানুষ এই নিয়ে বিক্ষোভ করতো। কিন্তু দুঃখের বিষয় যে হাইকোর্টের কিন্তু রায় ছিল এবং হাইকোর্টের নির্দেশে কিন্তু সিবিআই তদন্ত হচ্ছিল। কী জন্য, কিভাবে, কি কারণে সুপ্রিম কোর্টে গেল এই নিয়ে কিন্তু মানুষের কাছে প্রশ্ন রয়ে গেল। আর মানুষ কি চাইছে, মানুষ কি বলছে কিছু বুঝতে পারছে না। আগামী মঙ্গলবার কিন্তু শুনানি আছে এবং আজকের সোমবার আপনারা জানেন আজকে কোর্ট বন্ধ, সেই জন্য কিন্তু আগামীকাল কিন্তু সেই আরজিকর মামলার শুনানি। তাহলে কি কারণে সেই কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হয়ে চলে গেল সুপ্রিম কোর্টে, কি কারণে? এই নিয়ে কি কোনো জনগণ কি কেস করেছে সুপ্রিম কোর্টে কি তোলার জন্য এই কেসটা, এই মামলাটা? কোনো সুপ্রিম কোর্টে সরকার থেকে করা হয়নি, বিজেপি তরফ থেকে কথা করা হয়নি, বাম কংগ্রেস থেকে করা হয়নি, কিন্তু করা হয়েছিল দুটো আইনজীবীর কাছ থেকে। দুটো উকিল কিন্তু করেছিল, আবেদন করেছিল। এইটা দেখার আকর্ষণ করতে বলার সাথে সাথে কিন্তু অ্যাকশান নিল সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্ট অ্যাকশান নিল, সেই হাইকোর্টের কিন্তু রায় ছিল এবং তদন্ত রায় দিয়েছিল সিবিআইয়ের হাতে। আর এই সিবিআই কিন্তু এখন তদন্ত শেষ হলো না, তার আগে কিন্তু সুপ্রিম কোর্ট টেনে নিল। এর সাথে কি কোনো রহস্য আছে না কিছু আছে মানুষের কাছে অচেনা? তাই দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।